নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই গ্রিন রুফ গার্ডেনে স্বাগত। বন্ধুরা, ফেব্রুয়ারি মাস প্রায় শেষের পথে আর সামনেই মার্চ মাস। আর মার্চ মাস পড়া মানেই কিন্তু আমাদের জবা গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল এসে ভর্তি হয়ে যাবে। দেশি হোক আর বিদেশি হোক, সমস্ত জবা গাছই কিন্তু আমাদের গ্রীষ্মকালীন গাছ, যা আমাদের প্রচুর পরিমাণ কিন্তু ফুল দেয়। আর এই ফুল দেওয়ার জন্য এখন থেকেই আমাদের গাছগুলোকে কিন্তু পরিচর্যা যত্ন সেরে ফেলতে হবে। বিশেষ বিশেষ কিছু কাজ আছে যেগুলোকে কিন্তু সারতে হবে। আজকে সেই নিয়ে ভিডিও, যে আমরা এই সমস্ত জবা গাছগুলোতে এই সময় আমরা কি যত্ন পরিচর্যা নেব এবং কীভাবে কাজগুলো সারবো, যাতে করে আগামী সিজনে প্রচুর পরিমাণ আমাদের গাছগুলো যেরকম হেলদি হয়ে ওঠে, সেরকম প্রচুর পরিমাণ যেন ফুলও দেয়। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস হবে। আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। বন্ধুরা, সবথেকে বড় জিনিস হচ্ছে কি না, এই সময় আমাদের এই গাছগুলোর রিপোর্টিং করার কিন্তু সবথেকে ভালো সময়। এই সময় আমরা রিপোর্টিং করব, কিছু কিছু গাছে রিপোর্টিং করব না, খাবার প্রয়োগ করব, আবার কাটাই ছাঁটাই করব। সেই সমস্ত কিছু বন্ধুরা আজকে আমরা দেখাবো। পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা, প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রিপোর্টিং। যে সমস্ত গাছ আমাদের রিপোর্টিংয়ের দরকার, এই গাছটি দেখলে বুঝতে পারবেন বন্ধুরা, যে সমস্ত ডালপালা দেখবেন রুগ্ন হয়ে গেছে, এই সমস্ত পাতাগুলো কিন্তু হলুদ হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে এবং সমস্ত পাতা কিন্তু ঝরে পড়েছে, কিন্তু মাথায় মাথায় কিন্তু আমাদের কুড়ি এসে গেছে। প্রত্যেকটা মাথায় দেখতে পাচ্ছেন কিন্তু কুড়ি এসছে। এই কুড়ি আসাটা স্বাভাবিক নিয়ম, কারণ আমাদের গ্রীষ্মকালীন গাছ, গ্রীষ্ম আসার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ কুড়ি চলে আসে। কিন্তু আমাদের গাছটার যা অবস্থা, এই গাছটায় যদি আমরা রিপোর্টিং না করি, আমরা কিন্তু সেইভাবে ফুল পাবো না এবং ফুলের কোয়ালিটিও কিন্তু ভালো হবে না। সেই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এই সমস্ত গাছে রিপোর্টিং করা। কেন আমাদের এখানে টব ছোট, এখানে গাছটি বড় হয়ে গেছে, গাছটি মোটামুটি বয়সও হয়ে গেছে। এখন আমাদের এই গাছটা কিন্তু দরকার হচ্ছে রিপোর্টিং করা। সেই জন্য আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে কি না, রিপোর্টিং। বন্ধুরা, রিপোর্টিং করতে আমাদের নিতে হবে কি না, এখানে হচ্ছে 40% হচ্ছে কি না মাটি, আর 30% হচ্ছে আমাদের কম্পোস্ট। এই 40% মাটি আর 30% কম্পোস্ট কিন্তু আমাদের নিতে হবে। এর সঙ্গে আমরা মিশাবো কি না, এখানে আমরা মিশাবো সেটা হচ্ছে কি এই 1 মুঠো পরিমাণ হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়ো হচ্ছে ফসফরাস, যা আমাদের শিকড়ের বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে। তার সঙ্গে আমরা যেটা মিশাবো সেটা হচ্ছে কি না, সাব ফাঙ্গিসাইড। কারণ এই সাব ফাঙ্গিসাইড এই কারণে মিশাবো যাতে আমাদের কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ যেন না ঘটে। আমরা যখন গাছে মাটিতে বসাবো, যখন মাটিটা তৈরি করব রিপোর্টিং করার ক্ষেত্রে, এখানে সেইভাবে কিন্তু আমরা কোনো খাবার প্রয়োগ করব না। কেন আমাদের শিকড় তখন নতুন, আমরা অনেক সময় শিকড় কাটিং করি, সেই শিকড় কিন্তু ফাঙ্গাসগ্রস্ত হয়। সেই জন্য আমরা প্লেন মাটি এবং শুধু কম্পোস্টযুক্ত সার আর সামান্য একটুখানি ফসফরাস, যা আমাদের হাড়গুলোতে রয়েছে, এছাড়া আপনারা চাইলে সুপার ফসফেটও দিতে পারেন 1 চামচ। শুধুমাত্র এইটুখানি জিনিস দিয়ে কিন্তু আমরা বসাবো গাছটাকে, কোনো রকম কিন্তু খাবার প্রয়োগ করব না। আমরা খাবার দেবো গাছটা যখন একটু দাঁড়িয়ে যাবে, 1-1.5 সপ্তাহ পর থেকে কিন্তু আমরা খাবার দেবো, যখন দেখব আমাদের গাছগুলোতে অল্প অল্প পাতা ছাড়ছে, সেই সময় আমরা কিন্তু খাবার প্রয়োগ করব। বন্ধুরা, এরকম একটা টব আমি নিয়ে নিয়েছি। এটা আপনার 12 ইঞ্চির টব। আগে যেটা ছিল সেটা হচ্ছে 8 ইঞ্চির টবে ছিল। আমি এখন বড় গাছ মানে বড় জায়গায় বসাচ্ছি। এখানে যে নিচে যে হোল আছে, সেই হোলের উপরে আমরা কিন্তু একটা খোলামকুচি দিয়ে দেবো, কারণ আমাদের ড্রেনেজ ব্যবস্থা কিন্তু সঠিক কিন্তু রাখতে হবে। কেন আমাদের জল যদি দাঁড়ায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে, গাছ কিন্তু মারা যাবে। সেই জন্য ড্রেনেজ ব্যবস্থাটা কিন্তু আপনারা ঠিকঠাক করে নেবেন। এখানে আমরা কি করব না, পুরো মাটিটা, যে মাটিটা আমরা তৈরি করলাম সেটা কিন্তু দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা যদি কোনো গাছ এই সময় কিনে নিয়ে আসেন, আপনারা এই একইভাবে কিন্তু গাছটিকে প্রতিস্থাপন করবেন। একটা রিপোর্টিং করা আর একই গাছ কিনে এনে একই মাটি তৈরি করেই আপনারা প্রতিস্থাপন কিন্তু করতে পারবেন। এখানে আমার মাটিটা নেওয়া হয়ে গেছে। আমরা গাছটাকে কিন্তু একটু নাড়াচাড়া করলে কিন্তু গাছটি উঠে যাবে। এইভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আগে দেখাই আপনাদের, যে গাছের তলাটা দেখুন, দেখতে পাচ্ছেন।
এখানে রুট কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কিন্তু সুন্দর সুন্দর রুট কিন্তু ছাড়ছে। আমরা যখন এরকম এই যে সুন্দর রুট ছাড়ছে, আমরা কিন্তু এই সমস্ত রুট কিন্তু আঘাত করব না, কেন আমাদের এই সমস্ত রুট হচ্ছে নতুন। সেই জন্য এই সমস্ত আঘাত করা মানে গাছটা কিন্তু ক্ষতি হবে। সেই জন্য আমরা কিন্তু এই অবস্থাতেই কিন্তু বসিয়ে দেবো। আর আপনাদের যদি পুরনো রুট থাকে, সেই পুরনো রুট আপনারা এইখান থেকে উপর থেকে করবেন না, এই নিচ থেকে আপনারা কিছুটা কেটে ফেলে দেবেন, দিয়ে আর সাইডগুলো অল্প অল্প করে কেটে ফেলে। যেহেতু আমার এখানটায় দেখতে পাচ্ছেন যে সুন্দর, প্রচুর সুন্দর রুট দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর রুট কিন্তু পেয়ে, যার জন্য আমি এই জিনিসটা কাটলাম না। আপনারা যদি এরকম রুট না হয়, আপনাদের পুরনো রুট থাকলে, তাহলে আপনারা এই মাথা থেকে 1 থেকে 1.5 ইঞ্চি মতন কেটে দেবেন, সাইড থেকে অল্প করে কেটে দিয়ে গাছটাকে কিন্তু বসিয়ে দেবেন। এভাবে ঠিক মিডিলে বসাবেন গাছটাকে। গাছটার মাটিটা একটু বেশি হয়ে গেছে, মাটিটা একটু তুলে দিই। বন্ধুরা, এইভাবে গাছটি বসানোর পরে কিন্তু আমরা ভরপুর মাত্রায় জল ঢেলে দেবো। যখন প্রথম আমরা জল দেবো, তখন পুরো গাছটা সুন্দর করে কিন্তু ভাসিয়ে দেবো জলেতে। আমরা এই যে রিপোর্টিং করলাম গাছটাকে, এই রিপোর্টিং করার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কি না, উপরের যে সমস্ত ডালগুলো, সেই উপরের ডালগুলোকে কিন্তু কেটে দেওয়া। আপনারা এই পুরো ডালগুলোকে হালকা করে কিন্তু ছেড়ে দেবেন, যেরকম আপনাদের সুবিধা হবে সেই সুবিধা মতন একটা লেভেল রেখে পুরোপুরি কিন্তু কেটে দেবেন। তবে এক্ষুনি কাটবেন না, সবে কিন্তু আমরা রিপোর্টিং করেছি। আপনারা এই রিপোর্টিং করার পরে সপ্তাহখানিক যাবে, সপ্তাহখানিক পর থেকে কি অন্তত 5 দিন যাবে, তারপরে আপনারা গাছটাকে কিন্তু কেটে দেবেন। কেটে দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে কিছুদিন পর থেকে আস্তে আস্তে ছোটো ছোটো পাতা বেরোনো শুরু হয়েছে। যখন দেখবেন পাতা বেরোচ্ছে, তখন আপনারা গাছে কিন্তু খাবার দেবেন। তখন আপনারা কি খাবার দেবেন না, তখন জৈব যে মিক্সড খাবার, সেই মিক্সড খাবারটা আপনারা অল্প করে গাছে গোড়ায় দিয়ে উপর থেকে একটা ভার্মি কম্পোস্টের একটা লেবেল করে কিন্তু একটা লেয়ার দিয়ে দেবেন, গোড়া খোঁজাতে যাবেন না। এইভাবে কিন্তু আপনারা খাবারটাকে প্রয়োগ করে দেবেন যখন ছোটো ছোটো নতুন নতুন পাতা আসবে। গেল আমাদের রিপোর্টিংয়ের ক্ষেত্রে, যে আমরা রিপোর্টিং করে গাছটা কিভাবে পরিচর্যা করব। এবারে আসি বন্ধুরা, যে সমস্ত গাছে আমাদের রিপোর্টিংয়ের প্রয়োজন নেই, তাহলে আমরা সেই গাছে কি খাবার প্রয়োগ করব। বন্ধুরা, সেই গাছে আমরা কিন্তু একটা মিক্স জৈব খাবার, যার মধ্যে হাড় গুঁড়ো, শিমকুচি, লেদার মিল, সর্ষে খোলের গুঁড়ো, তার সঙ্গে আমাদের জিয়ার দানা, তারপরে লাল পটাশ, এই সমস্ত জিনিস কিন্তু মিশানো থাকবে। সেই মিশানো খাবার আমরা গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করব। আমি কদিন আগে দিয়েছি বলে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি না, আপনাদের স্ক্রিনে আমি 4টা দিয়ে দিচ্ছি। আপনারা সেইভাবে তৈরি করে আপনাদের টব হিসাবে, আমার যেহেতু এইটা হচ্ছে 12 ইঞ্চির টব, এখানে আমি 2 মুঠো পরিমাণে কিন্তু গাছের গোড়ায় দেবো। আর আপনারা যখন গাছের গোড়ায় খাবারটা দেবেন, খাবার দিয়ে দেওয়ার পরে হালকা অল্প একটা ভার্মি কম্পোস্টের লেয়ার দিয়ে দেবেন, তাহলে জিনিসটা কিন্তু ভালো হবে। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি কদিন আগেই কিন্তু গাছ কাটিং করেছিলাম। এই যে কাটিং দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ছোট ছোট কিন্তু শ্যুটগুলো বেরোনো কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা ওরমভাবে খাবার দিয়েই আপনারা কিন্তু কদিন পরে এইভাবে কাটিং করে দেবেন। খাবার দাবার আগে কাটিং করবেন না, তাতে করে কিন্তু আমাদের শ্যুট ভালোভাবে বেরোবে না। আপনারা খাবারটা আগে দিয়ে দেবেন, তার 4 থেকে 5 দিন পরে আপনারা গাছটাকে সুন্দর করে একটা শেপ রেখে কিন্তু কাটিং করে দেবেন। তাতে করে গাছটা কিন্তু আস্তে আস্তে সুন্দর ঝোপালো তৈরি হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। এটা বন্ধুরা, এইভাবে জবা গাছগুলোতে রিপোর্টিং সেরে ফেলুন, আর পাশাপাশি খাবার প্রদান করে ফেলুন। তাতে করে গাছগুলো সুন্দর হেলদি তৈরি হবে। আর যত সুন্দর হেলদি তৈরি হবে, নতুন তো শাখা পোশাখা বেরাবে, প্রচুর পরিমাণে কিন্তু আমাদের গাছ ভরে ফুল আসবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতন আসি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।